বিশ্বাস করো, তুমি চাও না এমন কাজ আমি আর করব না। আমি মঙ্গলের খোঁজ না পেয়ে খুব অস্থির হয়ে গেছিলাম মা। আমি আর এরকম করব না। ও কিভাবে পড়েছিল জানো মা? গাছ চাপা পড়েছিল। আমি ওভাবে পালিয়ে গিয়ে অন্যায় করেছি মা। একবার তুমি ভালো করে কথা বলো না মা। তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে। মঙ্গল সুস্থ হবে না ডাক্তারবাবু? বলুন না, ঠিক হয়ে যাবে তো? এখনই কথা দিতে পারছি না। বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে। আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। ছোটদা, সুবি! ছোটদা দাঁড়াও, ছোটদা দাঁড়াও। সুবি! সুবি, আমার কথাটা শুনে যাও। শরৎ আবার কোথায় চলে গেল? কোথায় চলে গেল আবার? আমি ভালো ছেলে হয়ে যাবো মা। এবার বাড়ি এসে কেউ আর কিচ্ছুটি বলতে পারবে না। বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে। আমাকে তাড়াতাড়ি ক্যাম্পে পৌঁছতে হবে। এই রাস্তা দিয়ে না গেলে কিছুতেই তাড়াতাড়ি পৌঁছতে পারবো না। বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে। মঙ্গলের আবার কিছু হলো না তো? এ তো নাড়ি পাওয়া যাচ্ছে না, এত দুর্বল। তাহলে কি হবে? মঙ্গল সুস্থ হবে না ডাক্তারবাবু? বলুন না, ঠিক হয়ে যাবে তো? এখনই কথা দিতে পারছি না। মঙ্গল, এই ছেলেকে নিয়ে আমি কি করব বলুন তো পিসিমা? ওর কাছে তো ওর মায়ের চেয়েও সেবা করা বড় হয়ে উঠেছে। তুই চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না। শরৎ তো গেছে, দেখিস ও সুবীরকে ঠিক নিয়ে আসবে। কি হয়েছে প্রভা? বাইরে বোধহয় কেউ মারা গেছে। সকলে হরিধ্বনি দিতে দিতে যাচ্ছিল, সেই আওয়াজ শুনে সুবি আমার হাত ছেড়ে বেরিয়ে গেল। আমি ওকে আটকাতে পারিনি। মা, মা, আমি যাওয়ার আগে সুবি ছুটে চলে গেল। কোথায় গেল বুঝতে পারলাম না। সে কি আবার শ্মশানের দিকে চলে যায়নি তো? তুমি চুপ করো সরলা, এসব কথা মুখেও এনো না। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সুভাষ স্কুলের ছেলেদের খেপিয়ে তুলেছে, নরকের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে। আজ যদি ছেলেগুলো রোগে পড়ে কি হবে তখন? একটা দিনও স্কুলে থাকে না, রোজ রোজ দল জুটিয়ে স্কুল পালাচ্ছে। শরৎ, এক্ষুনি গাড়ি নিয়ে বেরো। তুমি প্রয়োজনে সুভাষকে জোর করে ধরে নিয়ে আসবে। আর সতীশ, তুমি অন্যদিকে যাও, ওর কোনো কথাই শুনবে না। এবার প্রভা নয়, সুভাষের সঙ্গে আমি কথা বলবো। দাঁড়ান আপনি,
আমিও আপনার সাথে যাব। ছোট দাদা যেভাবে গেছে আপনি একা ওকে ফিরিয়ে আনতে পারবেন না, আমিও যাব। তাড়াতাড়ি এসো তোমরা। হ্যাঁ বাবা। তুই ঠিকই বলেছিলি রে মা, তুই ঠিকই বলেছিলি। সত্যি এ ছেলে তোকে সারা জীবন কাঁদাবে, সারা জীবন। ঠাকুরকে ডাকুন, আর কিছু করার নেই। মঙ্গল আবার সুস্থ হয়ে যাবে তো মাস্টার মশাই? আবার আগের মতো ক্লাসে খেলবে তো, ঘুমাবে তো? বলুন না মাস্টার মশাই। হ্যাঁ বাবা, নিশ্চয়ই খেলবে। মঙ্গল আবার আবার সুস্থ হয়ে উঠবে, খেলবে, ছুটবে, সুস্থ হবে বই কি। তাহলে ডাক্তারবাবু এমন কথা কেন বললেন মাস্টার মশাই? সুভাষ, নিজের ওপর কখনো আস্থা হারাবে না সুভাষ। সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে, কেমন? মঙ্গল মঙ্গল নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। তুমি তুমি আবার ফিরে এলে যে, বাড়ির সবাই রাগ করবেন না? বাড়িতে থাকতে পারছিলাম না মাস্টার মশাই, খুব কষ্ট হচ্ছিল। জানেন, কে যেন বারবার ডাকছে আমায়। দেশ, দেশের মানুষ সুভাষ। দেশের এই ডাক উপেক্ষা করা সত্যি বড় কঠিন। দেখছো না, দেখছো না কত মানুষ এই ডাকে বাবা মা, আত্মীয় পরিজন, বাড়ি ঘর সমস্ত কিছু ভুলে রাস্তায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ সুভাষ, এ ডাক দেশের ডাক সুভাষ। আপনি এখানেই দাঁড়ান। বৌঠানে কিচ্ছু হবে না। বৌঠানেকে আমরা সুস্থ করে তুলবো। ডাক্তারবাবুকে ডেকেছি তো। বীরেন, তাড়াতাড়ি এসো। ও, দলের সকলেই দেখছি একসাথে রয়েছে। মাস্টার মশাই, এই নিন, বৌঠান পাঠিয়েছেন সকলের জন্য। ও দাও। নাও সুভাষ, নাও। মাস্টার মশাই, মঙ্গল?
মঙ্গল একেবারে সুস্থ হয়ে উঠবে বাবা। না, নাও বাবা। সরজু, আগে মাস্টারমশাই। অনন্ত আরেকজনকে নিয়ে এসেছে। ডাক্তারবাবু দেখা হয়ে গেলে ছেলেদেরকে ভালো করে খাইয়ে দিও, কেমন? সারাটা দিন নাওয়া খাওয়া ভুলে ছেলেগুলো পড়ে রয়েছে। এ নাও, নাও নাও, যা। খাও সুভাষ, খাও। বীরেন, ডাক্তার ডেকে নিস তাড়াতাড়ি। দেখি দেখি। হ্যাঁ, বসুন এখানে। জ্বরটা খুব বেশি, দুটো বড়ি দিচ্ছি, হয়তো একটু কমে যাবে। আপনারা বাইরে যান, চিন্তা করে কারণ নেই। হ্যাঁ, চল। অনন্ত দাদা, অনন্ত দাদা, মঙ্গল কেমন আছে গো? সুভাষ, মঙ্গল ভালো আছে, তুমি চিন্তা করো না। দিদি, হ্যাঁ একটু জল হবে? হ্যাঁ দিচ্ছি। এই না অনন্ত। অনন্তদা, এটা তুমি খেয়ে নাও। দেখলেন মাস্টারমশাই, আমাদের দেশের মানুষ এরকম বিপদের দিনেও ইংরেজ সরকারের টনক নড়ল না। কেউ কেউ একবারও পাশে এসে দাঁড়ালো না। এরপরও নাকি এদেরকে মাথায় তুলে রাখতে হবে। আমাদের দেশের মানুষের টনক কবে নড়বে বলুন তো? অনন্ত, এভাবে আশা হারিও না। আমাদের দেশের মানুষের চেতনা ফিরবেই, আমরা ফেরাবো। আর যদি আমরা না পারি, তাহলে সুভাষরা যখন বড় হবে তখন ওরা করবে সেই কাজ। কি সুভাষ, পারবে না? সুভাষ, তোমার উপর যে আমার অনেক আশা ভরসা। পারবে না দেশের সমস্ত মানুষকে একসাথে নিয়ে এগিয়ে চলতে? বলো, পারবে না সুভাষ? পারবো মাস্টারমশাই, নিশ্চয়ই পারবো। আমি জানতাম সুভাষ। দিদি, দিদি। হ্যাঁ হ্যাঁ, উনি ওখানে দাঁড়িয়ে আছেন, বোধহয় খিদে পেয়েছে, একটু কোনো খাবার ব্যবস্থা করে দিন না।
এখান থেকে পালাতে হবে। মুকুন্দ ঘোষ যদি এসে পড়ে, মুকুন্দ, ইয়েস স্যার। তুমি কোনো কাজ করিতেছ না? না স্যার। এতদিন হইয়া গেল তুমি একজনকে অ্যারেস্ট করিতে পারো নাই। অ্যান্টি ব্রিটিশ পোস্টার কারা লিখিতেছে? কারা শামসুল আলমের বিরুদ্ধে পোস্টার লিখিল? তুমি জানো ট্রিগার সাইড জানিতে পারলে কি হইবে? স্যার আমাকে একটু সময় দিন। নো নো নো, আমি আর কোনো সময় দিতে পারিব না। আই নিড অ্যানসার, আই নিড অ্যাকশন। Yes, sir. গো অ্যান্ড ফাইন্ড দেম। ইয়েস স্যার। যারা পোস্টার লিখিয়াছে শামসুল আসার আগে তাদের অ্যারেস্ট করিতে না পারিলে তোমার বিরুদ্ধে আমাকে কথা বলিতে হইবে। মাইন্ডেড? স্যার 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 আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো স্যার। আমি এই যে ঘোড়ার ঘাস কাটতে আছিস, হ্যাঁ? একটা খবর ঠিক করে দিতে পারছি না। তোর জন্য আমি একটা স্বদেশীকে ধরতে পারছি না। স্যার, আজ যদি একটু বড় করে জাল ফেলতে পারেন না, তাহলে সব কটা স্বদেশীকে একসঙ্গে ধরতে পারবেন। মানে স্যার, সব কটা একসঙ্গে আছে, কেউ ছুটে পালাতে পারবে না। সব সেবা করছে কি না? পাকা খবর। কি যে বলেন স্যার, একেবারে পাক্কা খবর। কারোর পেটের খবর বের করতে হলে এক পাতে খেতে হয়, আর এটা তো আপনার কাছ থেকে শিখেছি স্যার। আমি ওই ক্যাম্প থেকে আসছি। হ্যাঁ খাবো স্যার? তা স্যার আমার ফোর্স লাগবে স্যার। গ্রান্টেড, আমিও যাইব তোমার সঙ্গে। ইয়েস স্যার। ওই শামসুল আলমের বিরুদ্ধে যারা পোস্টারিং করেছে, আজ তাদের এক টাকাও ছাড়বো না, একটা কেউ না। কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এইটুকু সময়ের মধ্যে ছোটটা কোথায় গেল বলুন তো? সেটাই তো ভাবছি, সবই ছোট রাস্তা দিয়ে যায়নি তো? নইলে গাড়ির আগে ও গেল কি করে? শ্মশানের দিকে না গিয়ে আমাদের আগে এখানে এলে ভালো হতো। বড়দাদা একা অত বড় শ্মশানে কি করে খুঁজতো বিভা? যে শব্দ শুনে সুবি বেরিয়ে এসেছিল, আমার মনে হয়েছিল হয়তো শ্মশানের দিকেই যাবে, কিন্তু গেল কোথায় বুঝতে পারছি না তো। সুবি! ছোট দাদা, মাস্টারমশাই, সুবি, সুবি মঙ্গল চোখ খুলেছে। চল চল। মঙ্গল, মঙ্গল, আমরা তোমার কিচ্ছু হতে দেবো না। মঙ্গল দেখো। মঙ্গল, মঙ্গল, সে কি পুলিশ ক্যাম্পে হানা দেবে কেন? ওরা বোধহয় জানতে পেরে গেছে আমরা এখানে আছি। সবাই পালাও। অনু চলো। যা, বেরিয়ে সাবধানে যা। সুভাষ, সুভাষ, তুমি তুমি এই রাস্তাটা ধরে চলে যাও। এখানে একটা বড় সড়ো গোলমাল বাঁধতে চলেছে। এসো, যা, চলে যাবো। এ কি, ওইদিকে দেখুন, পুলিশ এদিকে আসছে কেন? কাছাকাছি তো অনুমাসীরা ক্যাম্প করেছে। পুলিশ আবার খবর পেয়ে ওদের ধরতে আসছে না তো? কোচওয়ান, তাড়াতাড়ি গাড়ি চালাও, পুলিশ আসছে। এমন ভাবে গাড়ি চালাও যাতে পুলিশের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করাতে পারো। তাড়াতাড়ি চালাও। আপনি কি করতেছেন? আপনি গাড়িটা মাঝখানে এনে দান করালেন কেন? হ্যাঁ,
আপনাকে দেখে তো মনে হয় না মাথায় কম বুদ্ধি আছে। সরি স্যার, সরি। ঘোড়ার গাড়ির লাগামটা ছিঁড়ে গেছে। পুলিশ! এই, পুলিশ! পালা, চল, চল, চল। এই, পালা, পুলিশ! পুলিশ আছে! মুকুন্দ, ফাস্ট! ওরা পালাইতেছে! এই, চলো সবাই! একটাও যেন পালাতে না পারে। চলো! এই, এদিকে আয়! ছোটদাদা, মেজো বৌদিদি এখানে কেন?